ধৈর্য ধরেন 12 তারিখ পর্যন্ত। 13 তারিখ নতুন সূর্যের উদয় হোক, ইনশাল্লাহ আপনারা এই দেশে কাঙ্ক্ষিত প্রেসিডেন্টও পাবেন, ইনশাল্লাহ প্রধানমন্ত্রী পাবেন। এদেশের 18 কোটি মানুষ দুটা জিনিস মিনিমাম পাবে, একটা হচ্ছে শান্তি আর একটা নিরাপত্তা। একটা সমাজের এগিয়ে যাওয়ার জন্য শান্তি এবং নিরাপত্তার কোনো বিকল্প নাই। আমরা তো সাধারণ মানুষ, আমরা কি অসাধারণ মানুষ? আমরাও সাধারণ এবং সাধারণের সাথে পানির মতো তরল হয়ে আমরা মিশে গেছি। এখন আল্লাহর মেহেরবানিতে নির্বাচনী প্রক্রিয়ার উপরে একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। আমরা জানি আগামী 12 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ একই সাথে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই গণভোটটা হচ্ছে মূলত বাংলাদেশকে একটু পরিবর্তনের ধারা রাজনীতিতে তুলে আনার জন্য, সংস্কারকে হা বলার জন্য, যা আমাদের গোটা জাতির প্রত্যাশা এবং বিশেষ করে যুব সমাজ এবং মা বোনদের প্রত্যাশা, সেই জায়গাটা তৈরি করার জন্য ইনশাআল্লাহ গোটা জাতি আমরা গণভোটে হা বলবো। তারপরে আসে সরকার গঠনের জন্য ভোট। এই ভোটটা আমরা এবার জনগণের কাছে এই দাবি নিয়ে এসেছি যে আমাদের প্রিয় দেশকে দুর্নীতি দুঃশাসন মুক্ত করার জন্য, বিভিন্ন ধরনের অনিয়ম এবং অর্থনৈতিক যে পঙ্গুত্ব সৃষ্টি হয়েছে সেইটা থেকে বের করে আনার জন্য আমরা ইনশাআল্লাহ এবার এমন একটা জায়গায় ভোট দিব, যে জায়গায় ভোট দিলে এদেশের 18 কোটি মানুষ দুটা জিনিস মিনিমাম পাবে, একটা হচ্ছে শান্তি আর একটা নিরাপত্তা। একটা সমাজের এগিয়ে যাওয়ার জন্য শান্তি এবং নিরাপত্তার কোনো বিকল্প নাই। আমাদের 3 নম্বর আহ্বান হচ্ছে গোটা জাতিকে আমরা আর বিভক্ত দেখতে চাই না, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। এই জন্য 11টি দল আমরা একসাথেই নির্বাচন করছি। আমাদের স্লোগান হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ। সেই ঐক্যবদ্ধ বাংলাদেশটাই আমরা আগামীতে গড়তে চাই এবং তরুণ সমাজের হাতে আমরা এই দেশের চাবি তুলে দিতে চাই। আমরা বিশ্বাস করি আমাদের তরুণ সমাজ ইনশাআল্লাহ তারা সঠিক পথেই দেশকে নিয়ে যাবে এবং দেশ অগ্রগতি উন্নতির দিকে যাবে। ওই ফেসিবাদী কায়দায় আর আমরা এই দেশ পরিচালিত হোক এটা চাচ্ছি না। আমরা যেখানেই গিয়েছি আলহামদুলিল্লাহ মানুষের সীমাহীন ভালোবাসা আমরা অনুভব করেছি এবং চতুর্দিকে এখন একটা বাঁধভাঙা জোয়ার শুরু হয়েছে, সেটি হচ্ছে পরিবর্তনের পক্ষে। আর পুরানো ধারার ওই রাজনীতিটা জনগণ আর মোটেই চাচ্ছে না। জনগণ চাচ্ছে নতুন ধারার একটা রাজনীতি শুরু হোক, যেটা হবে ইতিবাচক, যেটা হবে জনগণের শাসন, যেটা কোনো দল অথবা কোনো ব্যক্তিতান্ত্রিক বা পরিবারতান্ত্রিক কোনো শাসন হবে না। আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট, জামাত ইসলামী কোনো দলীয় সরকার গঠন করবে না। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ সরকার গঠন করব এবং সেই সরকার হবে জনগণের সেবক। এই সরকার জনগণের মালিক হবে না। আমরা সেবা দিতে পারলেই আমাদের রাজনীতি সফল হবে ইনশাআল্লাহ। বিশ্বাস করি এই বীর জাতি আগামীতে কোনো বাধা মানবে না, কারণ গুলি মোকাবেলা করাই তো জাতি এই 12 তারিখের দিকে আসছে। কাজেই কোনো বাধা ইনশাআল্লাহ মানুষের ভোট দান থেকে বিরত রাখতে পারবে না। আমরা তো সাধারণ মানুষ, আমরা কি অসাধারণ মানুষ? আমরাও সাধারণ এবং সাধারণের সাথে পানির মতো তরল হয়ে আমরা মিশে গেছি এবং জনগণও আমাদেরকে সেইভাবেই ওয়ার্ম রিসেপশন জানাচ্ছে, উষ্ণ সম্বর্ধনা জানাচ্ছে। আলহামদুলিল্লাহ। ধৈর্য ধরেন 12 তারিখ পর্যন্ত। 13 তারিখ নতুন সূর্যের উদয় হোক, ইনশাল্লাহ আপনারা এই দেশে কাঙ্ক্ষিত প্রেসিডেন্টও পাবেন, ইনশাল্লাহ প্রধানমন্ত্রী পাবেন। আমরা প্রচুর পাচ্ছি, কিন্তু এই জাতি কোনো হুমকি নামকে পরোয়া করে না। আমরা সব মোকাবেলা করেই সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের শক্তি আমাদের আল্লাহ তাআলার সাহায্য এবং জনগণের সহায়তা, আমাদের শক্তি এই জায়গায় ইনশাআল্লাহ। আমরা যেখানে যেখানে কেউ লঙ্ঘন করেছে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি, কিছু প্রতিকার পেয়েছি, কিছু পাইনি, সব নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত 12 তারিখই এই জাতির ভাগ্য নির্ধারণ করে দেবে।